আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে, সবাইকে সুস্বাগতম। তো ভিডিওটি শুরু করছি শেষ রাত থেকে, সেহরি খাওয়ার সময় উঠছি, ওই সময় থেকে ভিডিওটা শুরু করছিলাম। তো আজকে হইতেছে ঘুম থেকে একটু আগেই উঠছি। তো ওঠার পর হইতেছে এখানে ডিম সিদ্ধ দিছিলাম, যেহেতু ছেলে মেয়ে ওরা দুজনই উঠছিল রাতে খাওয়ার জন্য। আর এখানে হইতেছে আমি যে আগের দিন ডাল চচ্চড়ি করছিলাম, আর হইতেছে সুরমা মাছ রান্না করছিলাম রসুন মরিচ দিয়ে। তো ওগুলা তো একটু ঝাল হয়ে গেছিলো রসুন মরিচ, আর মেয়ে খাইতে পারতাছিল না, মানে পারবো না এই বলে পরে হইতেছে ডিম সিদ্ধ দিছিলাম ওই ডাল দিয়ে, আর হইতেছে ডিম সিদ্ধ দিয়ে ছেলে আর মেয়ে খাইছে। আর আমি হচ্ছে রসুন মরিচ দিয়ে খাইছি, ওইটাই আমার কাছে ভালো লাগছে, ঝাল ঝাল ছিল। তো যাই হোক, তারপর তো এই যে সেহরি খেয়ে তারপরে নামাজ পড়ে ঘুমাই গেছিলাম এই পরের দিন সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে তুলছি অনেকটা লেট করে, যেহেতু এখন ওদের মাদ্রাসা বন্ধ। আর মরিয়মকে তো প্রাইভেট পড়তে যাইতে দেয় না। এই সকালবেলা ঘুম হয় না, মানে শেষ রাত্রে বেলা ওইটা খাওয়া দাওয়ার পর তারপরে নামাজ পড়ে শুইতে শুইতে কিন্তু মানে একটু লেট হয়ে যায়, পরে সকালবেলা তাড়াতাড়ি উঠতে মন চায় না। ওই কয়েকদিন উঠছি আর কি, ওই মেয়ে পরীক্ষা ছিল, স্কুলে যাবে এই কারণে উঠছি। তো এখন আর স্কুল নাই আর কি, মাদ্রাসা বন্ধ, এই কারণে লেট করে ঘুম থেকে উঠছি। তো ওঠার পর হইতেছে যেখানে কিছু বাজার সদাই আনছিলাম আজকে। ছিল 27 রোজা, 27 রোজার ভিডিও এটা। তো এই যে উঠে হইতেছে কিছু বাজার সদাই আনছিলাম শেষের দিক দিয়ে, আর আজকে হইতেছে মসজিদের ইফতারি ছিল। তো এটা মসজিদ ইফতারি দিতে হবে এমন কোনো ইয়ে নাই, বাধ্যতামূলক নাই। তো আমাদের এই মসজিদে হইতেছে এই প্রতি বছরই রোজার মাসে একদিন হইতেছে ইফতারি করায়, মানে পুরা গ্রামবাসীর লোক প্রত্যেক বাড়ি থেকে এক একজনে এক এক ধরনের ইফতারি দেয়, ফল টল এগুলা দিয়ে হইতেছে গ্রামবাসী মানে সবাই একসাথে বসে তারপর ইফতারি করে এই আর কি। তো আমি হইতেছি যে এখানে ভাবলাম যে কিছু ভাজা পোড়া করে দিব, এমনি তো এইভাবে দেওয়া হয় নাই কখনো, এমনি এক ধরনের ফল টল আইনা পাঠাই দিছি ছেলেকে দিয়ে বা অন্য কেউরে দিয়ে, এইভাবে দিছি। তো এবার ভাবলাম যে আবার মেজো যা বলতেছিল যে ভাজা পোড়া করে দিতে, মানে তার কথা বলতেছিল, পরে ভাবলাম যে তো আমিও এভাবে ভাজা পোড়া করে দিই। আর কিছু ফল টল আর কি কেটে দিছিলাম, তো ফল টল আমার ছিল না আমার ঘরে, ওই অল্প অল্প আনছিলাম এখানে। আর এখানে হইতেছে যে একটা তরমুজ আনছিলাম, তরমুজ চেনার উপায় আছে তো। এখানে হইতেছে যে তরমুজের ফুলটা, ওই ফুলটা যদি ছোট থাকে ওই তরমুজটা কিন্তু একদম পাকা, আর হাতে নিলেই বোঝা যাইব তরমুজটা পাকা। যাই হোক, আমি হইতেছে তরমুজ চিনে কিনতে পারি, আমি কখনো এই যে তরমুজ কিনা ঠকি না ইদানিং, আগে ঠকতাম, আগে হইতেছে অন্য লোকের বলতাম যে একটা তরমুজ দেন ভালো দেখে। তো লোকেরা হইতেছে এক এক সময় ভালো দেখে দিত, আবার এক এক সময় হইতেছে খারাপ বেরোইতো, ভালো হইতো না। তো যাই হোক, তারপরে যে বাজার থেকে যা যা আনছি সব এগুলো বের করে গুছিয়ে নিছি। তারপরে আজকে হইতেছে প্রচুর পরিমাণে রোদ উঠছে, রোদের অনেক তাপ। তো এখন হইতেছে আমি যে রান্না করতে আসলাম, তো একটু তাড়াতাড়ি আর কি। তো তাড়াতাড়ি বলতে কি, আমি আর অনেকক্ষণ আগে হইতেছে আমি এখানে অনেক কিছু গোছ গাছ করে গেছি। তো এখানে হইতেছে আমি যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ কাইটে গেছি। এই লবণ ভিজাই গেছে, আজকে লবণ আনবার চাইছি মনে নাই। তো এই যে আমি কিন্তু আরও অনেক আগে আইছি চুলা পারে, মানে রান্নাঘরে আইসা হইতেছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটছি। তো এই ছোলা সিদ্ধ দিছিলাম, এই যে এখানে ছোলা সিদ্ধ আর কলের পানি দিয়ে সিদ্ধ দিছি, দেখে হইতেছে কালো হয়ে গেছে গা। তো ছোলা হইতেছে জাল দিছি, আর এখানে আমি কোটাকাটি করে নিছি। আর আজকে হইতেছে মসজিদে ইফতার। তো এখানে হইতেছে যে ডিম রান্না করবো আজকে, ডিম রান্নার জন্য আমি যে আলু কেটে নিছি। আর এখানে হইতেছে যে ছেলে মেয়ে এই যে ডিম, মানে ডিমের খোসা ছাড়াই নিছে, ডিম সিদ্ধ করছি, তারপরে যে আলু সিদ্ধ করছি, আলুর ওই যে খোসাগুলো ছাড়াইছি। আর এখানে এই যে বেগুনি কাটছি, তো বেগুন আনছি 80 টাকা কেজি বেগুন, আধা কেজি বেগুন আনছি। সেদিন আনছিলাম ওই বেগুনগুলো হইতেছে শুট হয়ে গেছে, এই কারণে ভাবলাম যে একটু বেগুনি বানাইতে গেলে তো একটু সুন্দরভাবে লাগে বেগুনগুলা, তো বানাইলে হইতেছে সুন্দর হয়। তো এখানে আনছি, দেখা দেখা ভিতরে যেরকম পোকা তার দেখি নাই। তো লোকটারে বললাম যে আমি বানাবো, তো ভালো হইব কিনা বেগুনি, বললো যে ভালো। তো এই কারণে আনছি। এই যে এখানে হইতেছে পোকা, আমি কাইটা কাইটা নিছি, যে মাঝখানে আসলো পরিষ্কার করে নিছি, যে ছোট ছোট হয়ে গেছে এই যে কতগুলা।
এখানে লবণ দিয়ে আমি ভিজাই রাখছি বেগুনগুলা। আর এখানে হইতেছে যে ফ্রিজ থেকে ডাল বাটা বের করছি, এখানে আদা রসুন বাটা। দাও তেল দাও, তেল নিয়ে দাঁড়ায় রয়েছে, সরিষার তেল নিয়ে। এখানে বেগুন রয়েছে। আজকে তাড়াতাড়ি রান্না করতে আসলাম, যে আসর আজানের সময় দিয়ে আসতে হইব। ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না করি। এমনি সময় মানে করে আসলে পর হইতেছে অনেকটা লেট হয়, তারপরে অনেক তাড়াহুড়া লাগে যায় এরকম। আর হাতে সময় নিয়ে আজকে আসছি, তো আজকে এরকম রান্না বান্না নাই, শুধু ডিম ভুনা করবো। এই যে মানে আলু দিয়ে ডিম রান্না করব। আর গতকালেরও তরকারি রইছে, তো ওগুলো হইতেছে এই রাত্রে খাওয়া হইব। ডিম ভুনা শুধু শেষ রাতের জন্য। আর আজকে শাক আনছি, শাক আর রানবো না, লাল শাক। লাল শাক রান্না করলে এই থাইকা দেবো, মানে বাসি বাসি খাইতে হইব। তো এই কারণে হইতেছে আজকে আর এই শাক রান্না করব না। আর শাকগুলা পরিষ্কার করা হয় নাই, বাছা হয় নাই, তো পরে বাইসে নিব। আগে রান্না বান্নার ঝামেলাটা শেষ করি, তারপরে বাইসে নিব। এখন আমি রান্না বান্নাটা শেষ করি। রান্না বান্না শেষ, এখানে যে ফল টল কাটতেছিলাম। আর আজকে কিন্তু রান্না করতে আমি অনেক আগেই গেছি। আমি যখনই একটু বেশি করে রান্না বান্না করি সেদিনই হইতেছে আমার লেট হয়ে যায়, মানে সময় ধরে গেলে পর সাইরা সারা পারি না, একদম দৌড়াদৌড়ি করো লাগে এরকম। যাই হোক আজকে একদম ধীরে সুস্থে সবই হয়ে গেছিলো। তো আজকে তোমার রান্না বান্না না, মানে আমার নিজের খাওয়ার জন্য। আর হইতেছে ভাজা পোড়া এগুলা ভাজতে একটু সময় লাগে, এগুলা কিন্তু একদম বেশি জাল দিয়ে ভাজা যায় না, বেশি জাল দিয়ে ভাজলে হইতেছে পুইরা যায় এরকম। আমি সময় করে গেছি, পরে হইতেছে সুন্দর মতো এগুলা সব ভেজে উঠাইছি। আর এখানে এই যে আমি কিছু ফল টল কাটতেছিলাম, যে দেখে আমি একটার মধ্যেই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিছিলাম। এখানে ছোলা ভুনা, তারপরে ডালের বড়া বানাইছিলাম, বেগুনি, আলুর চপ, আর কিছু ফল টল কেটে দিছিলাম আর কি, একটা ইফতারিতে যা দেয় সাথে। তো অনেকে হইতেছে ইফতারি দিছে, আবার অনেকে হইতেছে শুধু ফল টল। আমিও কিন্তু এমনি আগে যে বললাম যে এরকমভাবে কখনো বানাই দিইনি। এক এক সময় এর আগে 1 বছর এক ফানা কলা দিয়ে দিছি, আবার যেমন গত বছর একটা তরমুজ দিয়ে দিছিলাম। এরকমভাবে অনেকে দেয় বা খেজুর দিয়ে যায়। তো সব বাড়ি থেকেই করে, আর প্রত্যেকটা বাড়ির মানুষই আর কি মসজিদে যে যে যায় সবাই একসাথে ইফতারি করে, এরকম এটা একটা আনন্দ। তো এখানে আমি সব কিছু গোছগাছ করে দিছিলাম। আর ছেলে হইতেছে আমাদের পাশের বাড়ি এক ভাইস্তা লাগে, তো ওর সাথে গেছিল। ও তো ছোট আর একা এগুলা নিতে পারেনি, তার সাথেই গেছিল। পরে পরে খাও, এদিক গুলো পড়না জানি পরে না জানি না। ইফতারি করতে বসে পড়েছি এখানে, আমি আর মেয়ে। আর ছেলে তো মসজিদে গেছে, ও মসজিদে ইফতারি করব। তো এখানে এই যে শরবতগুলি নিছি, আর ছোলা অল্প করে একদম রাখছি, যেহেতু ছোলা মুড়ি এমন খাওয়া হয় না। ওই বুড়া তারপর বেগুনি এগুলা এমনি সস দিয়ে খাওয়া হয়, এগুলা মুড়িটা মাখিয়ে খাওয়া হয় না, এই কারণে খুবই অল্প রাখছিলাম। আর এখানে যে শরবত গুলাইতেছিলাম। আর শেষের রোজার দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, আর শরীরটা এমন ক্লান্ত হয়ে গেছিলো। আমার মনে হয় শেষের এই 4-5টা রোজা থাকতে গিয়ে আমার অনেকটা খারাপ লাগছে, মানে কোনো কাজ করতে পারতেছিলাম না। যাই কাজকর্ম করতে যাইতাম মানে হাত পা ভাঙে যাইতে এরকম, অনেক শরীরটা দুর্বল দুর্বল লাগতো এরকম এই শেষের 3-4টা রোজা। যাই হোক আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ দিন পার করছে এবং রোজা রাখছি, তো আল্লাহ যদি কবুল করে। তো এখানে হইতেছে আমি যে ইফতারি করে নিতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।